বন্ধুরা, বাড়িতে রান্না বান্নার কোনো তরকারি নেই, তাই বাড়িতে জাংলা একটা পুঁই গাছ লাগিয়েছিলাম। ইদানিং বর্তমানে হচ্ছে ডুগা হয়েছে, তাই মনে ভাবছি দুই একটা পুঁই গাছ কেটে তারপর রান্না করে খাই। এটা হচ্ছে অগ্নিশ্বরের গাছ। এই অগ্নিশ্বরের গাছ থেকে গরু ছাগলের দেহেরলি খাওয়ানো হয়, আর এইসব খাওয়ালে দেহের থেমে যায়। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের তুলসী গাছ। আর আর এখন হচ্ছে পুঁই শাক কাটবো। এটা হচ্ছে সাদা পুঁই, আর এটা হচ্ছে লাল পুঁই। সাদা পুঁই কতকে বলে কি যে বাবু পুঁই। পুঁই শাক লাগল পাচ্ছি না, তারপরও হাতে কাঁচি নিয়ে এসেছি, লম্বা একটা কাঁচি, যাতে করে হ্যাঁ পুঁই শাকের ডুগা ধরতে পারি, কিন্তু তাতেও পারছি না, আমি অনেক শর্ট তো, তার জন্যে পুঁই শাকের আর জাংলাটা হচ্ছে অনেক উঁচুতে, আর হচ্ছে নিচ দিয়ে চলাফেরা করা যায়, এই জন্য জাংলাটা উঁচু করে দেওয়া হয়েছে। এই পুঁই শাক খেতে অনেক স্বাদ লাগে, কারণ বাড়ির পুঁই শাকে তো কোনো সার ওষুধ দেওয়া হয় না, তাই এই পুঁই শাক খেতে অনেক স্বাদ লাগে। আর এই পুঁই শাক দিয়ে কোনো দেশি মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। আর দেশি মাছ বলতে বোঝায় শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এইসব মাছ দিয়ে ছোট ছোট করে কেটে আলু দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। আর এই তো পেরে গেছি, এই একটা কাটলাম। আর এটা হচ্ছে লাল পুঁই, অনেক সুন্দর দেখা যায়। বাড়িতে আমরা পুঁই শাক লাগিয়েছি, দেখা যায় কোনো সময় তরকারির সমস্যা হয়, তখন এর থেকে একটা কেটে রান্না করা যায়, এই হিসাব করে পুঁই শাকটা লাগানো হয়েছে। কিন্তু এই পুঁই শাকটা আগে হয়নি, এই বর্তমানে এই পুঁই শাকটা জাংলায় উঠে দুই একটা ডোগা ছেড়েছে, এখন আমরা এসব খাচ্ছি। কারণ বর্তমানে যে তরকারির দাম, তাতে তরকারি তো ধরা আমাদের মতো মানুষের সম্ভব না, মানে চলে কোনো রকম এনে চলে, এটা দিয়ে সেটা দিয়ে এটা দিয়ে চালিয়ে যাচ্ছি। বেশি একটা লাগল পাচ্ছি না, তবু তো কাটতেই হবে। এই তো কেটে ফেলেছি অনেকগুলো পুঁই শাক, এখন এখন আর কাটতে হবে না, যা কেটেছি তাই হয়ে যাবে এখনকার সময়ে। আর একদিনে সব যদি কেটে ফেলাই তাহলে পুনরায় কীভাবেই করব। আজকের মতো এইগুলি কেটে রান্না করব। এই তো কাটা শেষ হয়ে গেছে। একে হচ্ছে দুধ কচু, কেউ বলে দশতালি কচু। বন্ধুরা, তোমরা কি কচু বলো কমেন্টে জানিয়ে দিও। এটা হচ্ছে আমাদের ভাঙ্গা সাইকেল, এই সাইকেলটা হচ্ছে বাবা এখানে রেখে দিয়েছে বৃষ্টির জল, তার শ্বশুর বাড়িতে দিয়েছিল, সে বলেছে যে এই সাইকেলটা বিক্রি করবে না, নষ্ট হয়ে যায় ফেলে দেবে, তবু সাইকেলটা বিক্রি করা যাবে না। আর এটা হচ্ছে মরিচ গাছ, দেখো মরিচ ধরেছে, এই দেখো কালো কালো মরিচ ধরেছে। এরকম যদি বাড়িতে 2-4-5টা গাছ থাকতো তাহলে মরিচের যে দাম ভাই, ওরে বাবা মরে গেছি। এটা হচ্ছে পেঁপে গাছ, এটা হচ্ছে পাথরকুচি গাছ। পেটে কোনো গ্যাসের সমস্যা হলে এই পাতা থেকে ছিঁড়ে খাই আমরা, কারণ মনির মাঝে মধ্যে খাওয়ানো হয়। আর এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা রান্না করছে মাটির চুলায়, সেই চুলায় দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, চুঙি লাগানো হয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। পুঁই শাকগুলো কেটে নেব। এই তো পুঁই শাক কাটতে বসে গেছি। আমাদের বটিটা হচ্ছে নর্মাল, একদম নর্মাল, কারণ টাকার জন্য বটিটাও কিনতে পারছি না, এইভাবেই এই বটি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। দেখো পুঁই শাক কাটা, এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কারণ কি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, আর এই চচ্চড়ি রান্না করতে হলে ছোট ছোট করে কাটতে হয়, ছোট ছোট করে কাটলে ভালো হয়, কারণ ছোট মাছের সাথে ছোট তরকারি কাটতে হয়। আর পুঁই শাক দেশি পুঁই তো, দেখা যায় জাংলার পুঁই লম্বা লম্বা ডুগা হয়ে গেছে, একটু শক্ত কম আছে, তাই ছোট ছোট করে কাটলে আর একটু মানে তরকারির সাথে মিশ হবে, মাছের সাথেও ভালো হবে। আর এইসব পুঁই শাক খেতেও অনেক স্বাদ হয়। দেখো বন্ধুরা কিভাবে পুঁই শাক কাটছি, দেখা যায় বটিতে এত নাড়াচাড়া করছে হাতটা কেটে না যায়, কারণ টাকার অভাবে বটিটাও কিনতে পারছি না, এই স্বাভাবিক বটি দিয়ে চালিয়ে যাচ্ছি, কি করব বলো। দেখো কিছু একটা মুরগির বাচ্চা ফুটিয়েছি, কারণ বাড়িতে ডিম ডুম খাওয়া লাগে, মনি ডিম ডুম খায়, আর দেশি মুরগির ডিম কিনতে গেলেও অনেক টাকা, 65 থেকে 70 টাকা। আমাদের মতন মানুষের কি ওই মুরগির ডিম কিনে খাওয়া সম্ভব? এমনিতেই চলতে পারি না, তারপরে ডিম কিনে খাওয়া সম্ভব, তাই বাড়িতে কিছু মুরগি পুষি আমি, মনি ডিম খেতে পারে, এই জন্য কয়েকটা বাচ্চা ফুটিয়েছি। এই দেখো সেই বাচ্চাগুলো এই আশেপাশ দিয়ে ওরা ঘুরঘুর করছে। এই তো বন্ধুরা, আমার পুঁই শাক কাটা হয়ে গেছে, এখন পুঁই শাক রান্না করা হবে, কিন্তু রান্না দেখানো আমার সম্ভব হচ্ছে না, আমি খুব
খুব ব্যস্ত এখন পুঁই শাকটা আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো কিভাবে ধুয়ে নিচ্ছি, এক ধোয়া নিয়ে নিলাম আর পুরোটা পরে আর এক ধোয়া দিয়ে নেব। এখন রেখে দিচ্ছি। বন্ধুরা নমস্কার, সবাই ভালো থেকো। আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ দয়া করে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো দয়া করে, প্লিজ বন্ধুরা।